আগের দিনের আমার খাসির মাংস রান্নাটা তো তোমরা সবাই দেখেছো। আজকে আবারও খাসির মাংস রান্না করব। চলুন তোমাদের সাথে এটাও শেয়ার করি। আলুগুলোকে বেশ মোটা মোটা টুকরো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলে কয়েকটা গোটা এলাচ, লং এবং এক টুকরা দারচিনি দিয়ে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই একটা টমেটো 6 পিস করে কেটে নিয়ে টমেটোটাকে দিয়ে দেব। সাথে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর সেই মশলায় তেলগুলো আলাদা করে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোতে মশলাটা লাগিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে যখন হালকা তেল ছেড়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দেব। এবার মাংসের তেলগুলো একসাথে মিশিয়ে নেব। আবারও একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে সব মাংসগুলোকে একটা প্রেসার কুকারে ভালো করে তুলে নেব। তোমরা যতটুকু ঝোল রাখবে ঠিক ততটুকু জল দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে সিটি মারতে বসে দেবে। যখনই দেখবে যে 5টার থেকে 6টা সিটি মারা শেষ ঠিক তখনই প্রেসার কুকারটা বন্ধ করে দেবে। ভাপটা কিন্তু বাইরে একদমই বের করে দেবে না, না হলে তোমাদের মাংসটা ভালো হবে না। ভাপ বেরোনো যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখবে মাংসটা অনেক সুন্দর হয়েছে। তো আমার মাংসটা কেমন রান্না হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমার মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা।